শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ দুদিন পর রোদের মুখ দেখলাম, দেখেই ভালো লাগছে মনটা। কত ফুল ফুটেছে, এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুল তুলবো বলে। ডাকছিলি? ও দিয়েছে, ঠিক আছে। কাজ করে বেরিয়ে গেল, ফুলগুলো তুলে নিয়ে চলুন। সুন্দর কাঞ্চন ফুলটা ফুটেছে, এটা হলুদ রঙের, এটা হচ্ছে দোলন চাপা। আর এদিকে লাল জবাটা, বিশাল বড় জবাটা, দুটো জবা ফুটেছে। এদিকে পিঙ্ক কালারের জবা, থোকা জবা, অ্যালামন্ডা। আমার কাজে যে হেল্প করে, ও কাজ করে চলেও গেল। আমি স্নান করিনি এখনো, ফুলটা তুলতে এসেছি। ফুল তুলে তারপরে স্নান করব। তার আগে এক কাপ চা খাওয়ার ইচ্ছা আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অল্প করে রাত্রিবেলা ডিনার করি তো, তাই জন্য না, আগে ফুলটা তুলে আসি, তারপরে মিস্টার ঘরাই উঠলে উনিও যদি চা খান, একটু চা খাবো, তারপরে স্নান করতে ঢুকবো। তারপর পরপর কাজ, সেই একই গদে ধারা রুটিন, তাই না? এই কটা দিন, পুজোর দিনগুলো কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আর কত টগর ফুল তুলব, নয়নতারা ফুল সারা বছর দেয়। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, 3টে ডিম সেদ্ধ রয়েছে 3 জনের জন্য। আর এখানে এই যে ফল, 2 থালা ফল আর 1 থালা ফল হচ্ছে এই যে মাইক্রোওভেনে ঢুকেছে, এখন গরম করা চলছে। কি না, ফ্রিজ থেকে বের করা হয়েছে, ঠান্ডা তো, সেই জন্য গরম করে খেতে হবে। আর এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে, বুঝেছেন? এই যদি গরম না করে খাওয়া হয় একদম অবধারিত। এমনি ঠান্ডা লেগেছে আরও, এটা এখনো ঠান্ডা আছে। 2টো প্লেট করা হলো, এই হবে আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। একটু ধনে পাতা হলে ভালো হতো গো। হয়ে গেছে আমার রান্না বান্না, এটা নামিয়ে নেব। এই যে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম। মিস্টার ঘরাই এসছে, একটুখানি বেরোবো বলতে এক্স রে করতে যাব। এক্স রে করতে, আমার এক্স রে, ভেটির এক্স রে, বুঝলেন? ঘাড়ে ব্যথা, ডাক্তার বলেছে যে একটা এক্স রে করে নিয়ে আসবেন। অনেকদিন ধরেই ঘাড়ে ব্যথায় ভুগছি, তারপর তো মাথা ঘোরানো রয়েইছে, তারপর প্রেশারটা বলছিলাম না হট করে হাই হয়ে যাচ্ছে, তো মাথা ঘুরে যাচ্ছে, তো ওই জন্য সেটাই দেখার জন্য ডাক্তার হচ্ছে বলেছিল একটা এক্স রে করতে। তো এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এসে রান্নাঘরটা মুছবো, এখন আর সময় নেই। এখন ওই যে মিস্টার ঘরের সঙ্গে যাবো এক্স রে করাতে। চলুন, গ্যাসটা সব করে দিয়েছি, ছেলে বাড়িতে একা থাকবে। চলো, হয়ে গেছে গো, প্রেসক্রিপশনগুলো নিয়ে নিচ্ছি। ব্ল্যাক কফি খাচ্ছিলাম, কফিটাও বসে খাওয়ার মতো আজকে সময় পাইনি। কি বলে, আমার সানস্ক্রিনটা কোথায়? এটা ছাড়া তো এক পাও নড়তে পারবো না, বাইরে বেরোলেই প্রচণ্ড রোদ। এই যে এই সানস্ক্রিন লোশনটা, এটাই আমি ইউজ করছি। আরও 2টো, একটা ডট অ্যান্ড কি আর একটা সেটাফিল, এই 3টে সানস্ক্রিন লোশন আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। এটা এত ভালো, মনে হয় যেন প্রাইমার লাগিয়েছি, ঘামও হয় না, মুখে এত সুন্দর হচ্ছে মিশে যায়, কি বলবো আপনাদের, খুবই ভালো। ঘাম হয় না, তারপরে জল দিয়ে ধুলে উঠে যায় না, ওয়াটারপ্রুফ, বুঝেছেন? চলে মুখে এক থোবলা সানস্ক্রিন না মাখলে মুখে বেরোলে, বলছি বাইরে বেরোলেই অ্যালার্জি। তো তাড়াহুড়ো করছি না, কথাগুলো সব আটকে উটকে যাচ্ছে। কি জোরে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে প্লেনে করে যাচ্ছি না রাজধানী এক্সপ্রেস। অ্যাকচুয়ালি মিস্টার ঘরাইয়ের আমার পেশেন্ট আছে তো, তাই জন্য তাড়াহুড়ো করছে। একটু ফাঁক পেয়েছে, আমাকে ওই এক্স রেটা করাতে, ওই জন্য নিয়ে এসছে। চলে এসছি, বেকার আসা হয়ে গেল। বললাম যে ফোন করে নাও। মিস্টার ঘরাইকে বলেছিলাম যে আগে একটু ফোন করে জিজ্ঞেস করো হবে কি না, এত বেলায়। আবার অন্য জায়গায় দেখি কানেক্টেড ফোন।
চলো চলো ঢুকতে দাও মামা, চলো। और কি চিকেন নিয়ে আসবে না পনির নিয়ে আসবে? তাহলে পনির এনে দাও। শিরোর চিকেনটা শেষ হয়ে গেছে, মাথাতেই ছিল না যে শিরোর চিকেনটা শেষ হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে না পনির নিয়ে আসা হচ্ছে, পনিরটা যদিও ভালো খায়। একটু বসি দাঁড়ান। এত হটোফটো করে কাজটা হলো না, হাঁপিয়ে গেছি রীতিমতো। আর ওই প্রথমে যে জায়গাটা গেছিলাম সেখানটাও হলো না, টেকনিশিয়ান চলে গেছে। আমি ওনাকে বলেছিলাম যে তুমি একটা ফোন করো, ফোন করে তারপরে চলো। যদি ওখানে না হয়, কেন বেলা করে যাচ্ছি, সকালবেলার দিকে ওনার টাইম নেই, সন্ধ্যাবেলার দিকেও আবার টাইম নেই, তাই জন্য ফোন করেনি যথারীতি। ওই বউয়ের বুদ্ধি নেবে না, বুঝলেন? বউয়ের বুদ্ধি পুরুষ মানুষরা খুব কম নেয়, খুব কম। এবং যে সমস্ত পুরুষ মানুষরা নেয় বউয়ের বুদ্ধি, বউরা হচ্ছে ভাগ্যবতী হয়ে যায়, ভাগ্যবান, বুঝেছেন? এইসব বুদ্ধি টুদ্ধি নেয় না। যথারীতি আবার এক জায়গায় ছুটতে হলো, তারপরে গিয়ে ওখানে হলো। এই আর টাইম তো বেশি লাগলোই, উনিও ছুটছেন, ওনারও পেশেন্ট রয়েছে, উনিও দৌড়াচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। কানের দুল টুল সমস্ত খুলে দিতে হলো, মাথার ক্লিপ পর্যন্ত খুলে দিতে হলো। এটা যে জামা পরে গেছে, এটা একটা বোতামটাই যে বোতামটাই বলছি, কুর্তিটা একটা বোতাম আছে, তাহলে প্লাস্টিকের, বলছি এটাও চলে আসে, কি করা যাবে? একটুখানি জামাটা এসে চেক করে নিয়ে তারপরে হচ্ছে ছবি তোলা হলো। আমারও মাথায় নেই পনির। ও মা, তোমার পনির এসেছে, তুমি পনির ভাতু খাবে? এই পনির ভাতু খেতে ভালোবাসো তো? চলো। এটা কি হলো? কত বড় পাগল তুই, আপনি বাবুন কালী। যে বৃষ্টিটা শুরু হয়েছে, বললাম বাবু একটু ছাদ থেকে জামাটা তুলে নিয়ে আয়। এই যে কি অবস্থা, ওই যে মিস্টার ঘরায়ও ঢুকে গেলে, যে বৃষ্টি পড়া শুরু করেছে। হ্যাঁ, পোটোর অবস্থাটা খালি দেখো তুমি। এদিকে আয়। ওই যে বললাম বাবু ছাদ থেকে জামা তুলে নিয়ে আয়, ওর অবস্থা দেখো খালি, কত বড় কার্টুন। আর চাদর তো কল্পনা মেরেছিলাম, তুলেছি ওটা আমি। ঝমঝম করে বৃষ্টি চলে এলো, এই রোদ এই বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বিকেলবেলার দিকে জোরে হচ্ছিল। কি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বল, এখন এই শুরু হলো, তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে। মোটেই ভালো লাগে না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে, ভালো লাগে না রে। প্রত্যেক বছর সেটা হয়, কিন্তু ভালো লাগে না। তার মধ্যে আবার বৃষ্টি হলে এরকম আরো বিচ্ছিরি লাগে, মানে ভুতুরে ভুতুরে লাগে পরিবেশটা। চাবি নিয়েছিস? চাবি নিয়েছিস? তাহলে আমি তালা দিয়ে দিচ্ছি। বাবাও তো বেরোবে। হ্যাঁ, তাহলে খুলে রাখ এখানে তালাটা, বাবা বেরোলে তালা দিয়ে দেবো। টাটা। ছেলে বেরিয়ে গেল পড়তে, ওর বাবাও বেরোবে। আমরা কোনো সন্ধ্যাটা হয়নি, যদিও 6টা এখনো বাজেনি, 5:45 ওরকম বাজে। ছেলে কাছেই পড়তে গেল। তুমি একেবারে তালা দিয়ে বেরিয়ে যাও, তাহলে আবার ফিরে আসে নাকি ফটো কে জানে। এত সন্ধ্যাবেলার দিকে আপেল বিক্রি করছে। বৃষ্টির ওয়েদারটা না একদম ভালো লাগে না, একদম বিচ্ছিরি লাগে। খবরে দেখছিলাম তো, আবার ওয়েদার খারাপ হতে শুরু করেছে, আবার জল জমা এই সেই। তবু আমরা একটুখানি মনে হয় ভালো আছি, মানে আমাদের এদিকে তুলনামূলকভাবে কম হচ্ছে। কলকাতার অবস্থা তো মারাত্মক খারাপ, ভাসিয়ে দিচ্ছে। আমাদের এদিকে অল্পের মধ্যে দিয়ে হচ্ছে, তাও তো সকালবেলাটা বেশ ভালোই রোদ ছিল, দুপুর থেকে হচ্ছে এরকম শুরু হয়েছে। এই মানে এই বছর এত বৃষ্টি হচ্ছে সত্যি। ছেলের আবার 2টো পড়া, এখন একটা গেল, আবার 8টা থেকে। ওটা দূরে, এটা কাছে, ওটা দূরে। তাই ওর বাবা বললো যে এরকম যদি ওয়েদার থাকে তাহলে ওর বাবাই নিয়ে যায়।
বললো যে যদি এরকম ওয়েদার থাকে তাহলে একটা হচ্ছে রিক্সা বা টোটোতে তুলে দেবে, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে মুশকিল। মিস্টার ঘরেরও ঠান্ডা লেগেছে, ছেলেটারও ঠান্ডা লেগেছে, দুজনেই ওষুধ খাচ্ছে, বুঝলেন? আর মানে গায়ে জল লাগলে আর রোগ ফেলি। দেখ আরও একটা পাতা দিলাম, বুঝিস? কিন্তু ব্যাপার হচ্ছে এর পেটে তো মনে হচ্ছে আমার মানে পুরো কারি গাছটা চলে যাবে, কারি পাতার গাছটা ঢুকে যাবে। রোজ রোজ এতগুলো করে পাতা খায়, বুঝলেন? এই গাছ থেকে একটা ধরে এনেছিলাম, 2 দিন হলো, তাই না বাবা? 2 দিন হলো না, 3 দিন হলো। রোজ এরকম একটা লম্বা লম্বা পাতা দিয়ে আর খেয়ে পুরো সাফ করে দেয়, আবার পটি করে ভেতরে এই যে কৌটোর উপরে হচ্ছে এরকম ফুকো ফুকো করে দিয়েছি যাতে নিঃশ্বাস টিশ্বাস নিতে পারে। মাঝে মাঝে খুলে দিই, আবার একটু হাওয়া ঠাওয়া ঢুকিয়ে আবার গাছের পাতা দিয়ে দিলাম, খেলো। দেখছিলাম পাতা শেষ হয়ে গেছে, এর পাতা ছিল না, কি খাবে, খিদে তো পাবে। আবার এখন গিয়ে কারি গাছ থেকে পাতা তুলে এনে এই মধ্যে ঢুকিয়ে দিলাম। এই তো হচ্ছে আমার কাণ্ড। প্রজাপতি হয়ে উড়ে গেলে ভালো লাগবে। আমি দেখতে চাই ও প্রজাপতি হোক, আমি সেটা দেখতে চাই চোখের সামনে। পিউপা হবে, তারপরে হচ্ছে প্রজাপতি হবে। এই দেখুন কি তাড়াতাড়ি খাচ্ছে রে, করাতের মতো হচ্ছে ওদের দাঁতগুলো, কপাকপ খাচ্ছে। দেখ দেখ বাবা, অর্ধেকটা পাতা খেয়েও নিল। মাঝে মাঝে ফোকাস হচ্ছে না, কেমন করে খাচ্ছে দেখেছেন? এই দেখ কেমন করে খাচ্ছে, দেখ। সন্ধ্যে টন্ধে দেখিয়ে তো আমি একটুখানি কফি খেলাম, তারপরে ছেলে পড়া থেকে চলে এসছে, আবার একটা পড়তে যাবে। 8:30 বাজে, ও বেরিয়ে পড়, 2টো পড়া আছে আজকে বললাম না, তো আরও একটা পড়া এখন বেরোবে, ঠিক আছে? তো এখানে বসে বসে ওই টিভি চালিয়েছে, কার্টুন দেখছে, আর ঠিক টিভির পাশেই আমি রেখেছি এটাকে যাতে চোখে পড়ে, ভুলে না যাই, যাতে না খেতে পেয়ে মরবে। মাথায় ছাতাটা দে, মাথায় একটু পড়ছে তো বৃষ্টি টুপটাপ করে, দেখুন তো কথা শোনে না। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না এরকমই হয়, বড্ড অবাধ্য হয়ে গেছে। টুক টুক করে তো পড়ছে, সেরকম গুড়ি গুড়ি পড়তে পড়তেই তো মাথার উপরটা ভিজে যাবে বলুন। এমনিতেই ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছে, একটা কথা যদি শোনে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।